আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হলো? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণটা কি? আওয়ামী লীগ মনে করেন অনেক লুটপাট করেছে। লুটপাট করার পরে ২০১৪ সালে একটা নির্বাচন হইতো। সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসতো, তাহলে কি হইতো? তো আওয়ামী লীগের লোকজন ২০০১ এ যেভাবে মারটার খেয়েছে, ওইভাবে কিছু পেটানি-টেটানি খাইতো, তারপরে আবার ফের তারা রাজনীতি শুরু করতো, হরতাল ডাকতো, আবার পরেরবার নির্বাচিত হয়ে হয়তো ক্ষমতায় আসতো। কিন্তু হলো কেন? কারণ ওই যে সুজাতা আ এরশাদকে চাপ দিল নির্বাচনে যাওয়ার জন্য, ভারত ইন্টারফেয়ার করলো। ওইদিকে তার কিছুদিন আগে হেফাজতে রাতে ভারতের পরামর্শে কিলিং হলো। জামাত ইসলামের নেতাদেরকে ভারতের পরামর্শেই করলো। সো ইটস অল অ্যাবাউট ইন্ডিয়া। এখানে কিন্তু ইন্ডিয়ার বিষয় ছাড়া বাংলাদেশের কোনো সমস্যা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো সমস্যা নেই। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা যদি ইন্ডিয়া বলে কোনো দেশ আমাদের মনে করেন নাই, আমাদের লোকেশনটা হতো ধরেন জর্জিয়ার ওইখানে, আমাদের এই সমস্যা হইতো না। কিন্তু ইন্ডিয়ার কারণেই শেখ হাসিনা আজকে বিপদে, এবং আমার বিশ্বাস অনেকেও তাদের নেতারা হয়তো এখন স্বীকার করে না। কিন্তু আমার মনে হয় তারা নিজেরাই করে যে আমাদের আসলে ভারতের পরামর্শে এই কাজগুলি করা উচিত হয়নি। না হইলে আমরা বাংলাদেশে অন্তত থাকতে পারতাম। তারা থাকতে পারেনি। সো আমাদের সমস্যা হচ্ছে ভারত। সেই ভারতের প্রোডাক্ট গুলো এখন পর্যন্ত কোথায়, কোথায় কারা আছে, আমরা সেটা ফাইন্ড আউট করেছি, কিন্তু তাদেরকে এখনো সরানো যায় না। যেমন ধরেন সন্তোষ শর্মাকে নিয়ে এখনো পর্যন্ত জামাত ইসলামের মতো দল তারা মিটিং করে। প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে আমার মনে হয় না যে বাংলাদেশের কারো দ্বিমত আছে যেটা করা। এখন অনেক মানুষ আছে ধরেন ধাপ করে বলে ফেলে পিনাকি হইল গিয়া জামাতের আমির। আমরা নাকি জামাতের নাকি আমির। হ্যাঁ? এরা বিএনপির বিরোধী। আরে ভাই বিএনপির মনে করেন ফখরুল ইসলাম তো আমারে গালি দেয় না। ফখরুল ইসলাম আমার এটার জবাবও দেয় না। গালি কে দেন? আপনি দেন। যেই ব্যক্তি ওই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক ব্যক্তি এসে আমার গালি দিচ্ছেন, পিনাকিরে গালি দিচ্ছেন। ভাই আমি আর পিনাকি আপনার জন্য যা করি সেটা আপনার মহাসচিব করে না। আপনার দলের আপনি জানেন যে এই গত ১৫ বছরের হিসাব যদি করা হয়, টুকুর আত্মীয়তা করে টুকু গিয়া আ শেখ পরিবারের ভেতরে। আমানুল্লাহ আমানের মতো লোক শেখ পরিবারের ভেতরে আত্মীয়তা করে। এই ১৫ বছরের ভেতরেই ঘটনা, এবং খুব, খুব হট সময় যেটা বাংলাদেশে, ওই সময়ে এগুলো হয়েছে। আপনাদের দলের নেতারা আপনাদের যে কর্মী, সেই কর্মীর কথা যদি চিন্তা করত, তাহলে তো আপনাদের এখন পর্যন্ত যারা জেলে আছেন তাদেরকে জেলে থাকতে হইতো না। সো তাদের কিন্তু সামনেও মনে করেন শেখ হাসিনা আবার চলে আসলো। হাইপোথেটিক্যালি চিন্তাগুলো। আপনার মনে হয় যে এদের খুব সমস্যা হবে? আসিফ নজরুল হয়তো চলে যাবে দেশের বাইরে কয়দিন। আসিফ নজরুল দেশে ধরেন পরবর্তীতে একটা তার মানে পরের একটা সরকার যদি আসে, তার কোনো চেয়ার থাকবে না, কিছু থাকবে না। সে বিদেশ গেলে তার সমস্যা কি? সে আওয়ামী লীগের সাথে আঁতাত করে তারপরে সে চলে গেল। বিএনপির অনেকের আছে যারা ব্যবসা করেছে আওয়ামী লীগের সময়, এবং ব্যবসা খুব রমরমা ব্যবসা চলেছে। তাদের তো কোনো সমস্যা নেই। অতএব আমার মনে হয় সেই জায়গাগুলোকে হাত দেওয়া খুব এখন জরুরি। আর এখন ছাত্ররা যারা আছেন, ছাত্রদের প্রতি বিশেষ করে ভাই দেখেন, আপনাদের প্রতি আমাদের ক্ষোভ থাকতে পারে, আপনাদের প্রতি আমাদের অভিযোগ থাকতে পারে। আপনারা আমি অন্তত আমি যতদিন বেঁচে থাকবো, এই ৫ তারিখে এই ছাত্রদের উছিলায় আমাদের জীবনের অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। সো ওই ওইটুকু তো আপনাদের প্রতি আমাদের সহানুভূতি আমি অন্তত রাখতে চাই। আপনারা যদি 'প্রথম আলো', 'ডেইলি স্টার', 'সন্তোষ', 'ইন্ডিয়া', 'আওয়ামী লীগ' এদের কাছাকাছি না যান, এর বাইরে ভাই যা মনে চায় করেন, আপনাদের প্রতি ভালোবাসা থাকবে। ওইটা অন্তত করেন না। এবং বাংলাদেশের মানুষ যে আপনাদের পেছনে এখনো আছে কিছু জায়গায়, সেটা আপনারা টের পেয়েছেন ২ দিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের। এর মাঝখানে অনেক কিছু করেছেন আপনারা, মানুষ কিন্তু আপনাদের পেছনে যায়নি। বরং এক জায়গায় গিয়েছেন, আপনাদেরকে ধরে পিটিয়েছে। এই এনসিপি গিয়েই তো মার খেয়েছে, এই হাসনাত গিয়েও মার খেয়েছে। কিন্তু কালকে আপনার পেছনে এসেছে। কেন এসেছে? কারণ আপনি এমন একটা দাবি নিয়ে এসেছেন যে দাবিটা বাংলাদেশের মানুষের দাবি। এইজন্য ইলিয়াস, আপনি যদি অতএব ক্যাটেগরিক্যালি অতএব বলেন যে সেই জি। ইলিয়াস, ছাত্র জনতার এখন পরবর্তী সংস্কারের জন্য কি পদক্ষেপটা নেওয়া উচিত ১, ২, ৩ আপনি যদি বলেন? ভাই প্রথম পদক্ষেপ হচ্ছে এই কালকে যদি আপনি দেখেন, আমি জানি না এখনো পর্যন্ত আছে কিনা, আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে। এখনো জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন, সে আহত মানুষগুলো শাহবাগে বসে আছে। আমার ২-৩ টা ছেলের বক্তব্য দিয়েছে। একটা ছেলের এখানে হাত একদম চিকন হয়ে গিয়েছে। তার হয়তোবা ভেইন-টেইন যা আছে এগুলো আমি জানি না, লিগামেন্ট-টিগামেন্ট এগুলোর কোনো কি হচ্ছে তার হাতে, ডাক্তার বলতে পারবে। সে তার বক্তব্য অনুযায়ী যে আমার এই হাতটা দিন, দিন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আমার দ্রুত চিকিৎসা দরকার। তার কাছ থেকে এই কাগজ, ওই কাগজ, সেই কাগজ বিদেশে পাঠানোর জন্য তারা পাঠানো হচ্ছে না। আপনাদের এই জুলাইটাকে আপহোল্ড করতে হবে। এইটা আপনাদের পুঁজি। এইটাকে নিয়ে যাইতে হবে, এবং আমি মনে করি জুলাই আমাদের অস্তিত্ব। এইটাই আদর্শ ধরেই আমরা আমাদের বাংলাদেশ চালাবো। যতদিন এই বাংলাদেশ টিকে থাকবে ততদিন। এটা হচ্ছে ১ নাম্বার, জুলাইকে ধরে রাখা। ২ নাম্বার হচ্ছে ভাই, আমি একজন সংবাদকর্মী হিসাবে সবচাইতে কষ্ট লাগে আমার দেশের গণমাধ্যম এখনো পর্যন্ত, আপনি যদি এই ২ দিন আগের নিউজ দেখেন, বাংলা ট্রিবিউন নিউজ করে শাহবাগ দখল করে আপনার আন্দোলন, জনভোগান্তি চরমে। এটা বাংলা ট্রিবিউনের নিউজ। আপনি কোনদিন গণজাগরণ মঞ্চ যখন সেখানে যৌন জাগরণ হয়েছে, তখন আপনি কোনদিন এরকম নিউজ করেছিলেন কিনা? তখন তো খিচুড়ি, পানি-টানি এগুলোর ভাগীদার ছিলেন আপনারা। নিউজ হয় নাই। তো এই নিউজগুলো কারা করছে? গণমাধ্যমের একটা একটা করা খুব জরুরি। এইটা যদি আপনি ঠিক করতে না পারেন, এমন জায়গায় আপনাকে ধাক্কা দিবে, আপনি কুলাইতে পারবেন না। এই কয়দিনের ভেতরে আপনাদেরকে নিয়ে যেসব নিউজ হয়েছে, আপনি চিন্তা করেন ওই ধরনের অপরাধ তার চাইতে বড় অপরাধ এই দেশে অনেকে করেছে। সেটা নিয়ে কোন কথা নাই। কিন্তু আপনাদেরকে নিয়ে করা হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে গণমাধ্যমকে আপনারা এখন পর্যন্ত রিফর্ম করতে পারেন নাই। সো এটা করা খুব জরুরি। আর
আমি জানি না সেনাবাহিনীর এটা করা কি সম্ভব কিনা আদৌ ছাত্রদের পক্ষে, যেহেতু ওনারা তো সুপিরিয়র একটা শ্রেণী, ওনাদের ব্যাপার নিয়ে আমরা কথা বলার সেই রাখি কিনা সেটাও আমরা জানি না। আরেকটা হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসনের ভেতরে এখনো পর্যন্ত আমরা বহুদিন ধরে কথা বলছি, এনায়েত এই মাসুদ করিম এখনো পর্যন্ত সিটিটিসি এখনো বসায় রাখা হয়েছে তাকে। এই যে ব্যক্তি আব্দুল হামিদ আপনার কয়দিন আগে পালিয়ে গেল, তাকে বের করে দেওয়া হলো, সেই ব্যক্তির নাকি আপন এই বর্তমান আইজিপির নাকি আপন ফুপা হচ্ছে কি আব্দুল হামিদ, আপন ফুপা। আমি আমি এই টক শোতে আসার কিছুক্ষণ আগে আমাকে গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে জানিয়েছে। এবং এই আইজিপি নাকি সবকিছু তত্ত্বাবধান করেছে। এসবি প্রধান নাকি আইজিপিকে জানিয়েছেন, আইজিপি তাকে বলেছে যে ওকে এটার কোথাও জানানোর দরকার নেই, চলে যেতে বয়স হয়েছে, চলে যেতে দাও, এই কথা বলে যদি হয়ে থাকে তার ব্যবস্থা নেওয়া দরকার। সো এই ধরনের এসবি চিফের সাথে আমার ঘন্টা দুয়েক আগে কথা হয়েছে এসবি আচ্ছা চিফের সাথে। ওই দিনের ঘটনা উনি পুরোটা ব্যাখ্যা করছেন। হ্যাঁ, তো এরকম কিছু হয়নি। আচ্ছা, যাই হোক, তো যদি পুলিশের ভেতরে যারা আছেন এরকম যদি নাকি পুলিশ যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এবং এখনো পর্যন্ত অনেক পুলিশ আছে এরকম যাদেরকে পদে বসিয়ে রাখা হয়েছে। এত পুলিশ আসলে জনগণের পক্ষে ছিল না। আমার মনে হয় খুব দ্রুত এই ছাত্র আন্দোলন 2018 থেকে এই পর্যন্ত ছাত্র আন্দোলনে যাদের চাকরি হয় নাই, শুধুমাত্র আওয়ামী বিরোধী আন্দোলন করার কারণে, যারা জেল খেটেছে, মামলা থাকার কারণে যার ক্লিয়ারেন্স দেওয়া হয়নি এবং যাদেরকে চাকরি দেওয়া হয়নি, তাদেরকে খুব দ্রুত এসপি পদে আপনার বিসিএস করে তারপরে অন্য কোনো ক্যাটাগরিতেও তাদেরকে এখানে দেওয়া যেতে পারে। সাব ইন্সপেক্টর পদে তাদের করা যেতে পারে, কনস্টেবল পদে অসংখ্য আন্দোলনকারী আহত পরিবারগুলো আছে, তাদের পরিবারের সদস্যদেরকে দেওয়া হতো। অবশ্যই এরপর আমার মনে হয় তারা কখনোই বাংলাদেশের সাথে বিট্রে করবে না। সো এই জায়গাগুলো করা দরকার। আর সবশেষ আমি গণমাধ্যমের কিছু লাফাঙ্গার আছেন তাদেরকে বলতে চাই, ভাই সময়টা আপনাদের জন্য এত সুবিধাজনক হবে না। যারা এখনো মনে করছেন যে আপনারা চিপা চাপা দিয়ে তারপরে বেঁচে যাবেন, আপনাদের পেছনে লেগে আছি আমরা। অতএব এখানে বসে থাকা যাবে না। এখানে যদি বসে থাকতে হয় তওবা করে তারপরে আসতে হবে।